কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কাচকি মাছ দিয়ে কলই শাকের ঘন্ট। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। মাছ, মাংস, ডিম যাই বলো না কেন, এর সামনে সেটা ফিকা হবে, এতটাই টেস্টি হয় এটা। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি, সঙ্গে থাকো। সবার প্রথমে কাচকি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। মায়ের বানানো তরতাজা কলই শাক দিয়ে আজ করব কাচকি মাছ দিয়ে কলই শাকের ঘন্ট। গরম ভাতের সঙ্গে না খুব সুন্দর লাগে খেতে। তার জন্য সবার প্রথমে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এইদিকে মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি রসুন আর রাঁধুনি। রসুন আর রাঁধুনি থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই তখন এর মধ্যে দিয়ে দেবো বেশটা কাঁচা লঙ্কা কুচানো। এগুলো দিয়ে আর একটু ভেজে নেব। কাঁচা লঙ্কার বেশ একটা হালকা গন্ধ আসবে, তত পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো শাকগুলোকে। আর স্বাদ অনুযায়ী নুন দেব, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর খুব সামান্য হলুদ ব্যবহার করেছি, কারণ এটা সবুজ শাক, তো শাকের সবুজ রঙটাকে বজিয়ে রাখার জন্য হলুদ খুব বেশি না দিলেও চলবে, তাহলে সুন্দর একটা কালার থাকবে সবুজ। শাক হালকা সফট হলেই তখন এর মধ্যে কাচকি মাছগুলো ব্যবহার করব। কাচকি মাছ দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। শাক এবং মাছটাকে একসঙ্গে খুব সুন্দর করে ভাজতে হবে। শাক এবং মাছটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর শাকটাও খুব সুন্দর খেতে লাগবে। দেখো, ঢাকনা আমি তুলে নিয়েছি। মাছ এবং শাকটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর পরিমাণে অনেক কমও হয়ে গেছে, মানে খুব ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। দেখো, আমি উল্টে পাল্টে খুব ভালো করে এইভাবেই ভেজে নিতে হবে। পরিমাণে যখন অনেক কম হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় 1 থেকে 1.5 চামচ চালের পাউডার আমি জলে গুলে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করেছি। এর জন্য কিন্তু এই ঘন্টের স্বাদ অনেক ভালো লাগে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে সব কিছুর সঙ্গে ভেজে নিতে হবে। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে আমি খুবই সামান্য একটু চিনি ব্যবহার করব। এর জন্যও কিন্তু এর স্বাদটা খুব সুন্দর লাগে খেতে। আর একবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এটা একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। গ্যাস আমি এখন বন্ধ করে দেব। দেখো, এর কালারটাও যতটা সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এটা একদম ডান সার্ভ করার জন্য। আমি এটাকে এখন একটু প্লেটিং করে নেব। এটা গরম গরম ভাতে না খুব ভালো লাগে খেতে। এটা যাদের ঘরে হয় তারা অবশ্যই জানে যে এটা খেতে কত সুন্দর হয়। আর যারা কখনো খাওনি, আমার এটা দেখে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে, নিরাশ হবে না একদম। কাচকি মাছ দিয়ে কলই শাকের ঘন্ট আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে বলতে পারো অসাধারণ, মানে তৃপ্তি করে খেয়েছি আমরা ঘরের সবাই, এত ভালো লেগেছে বললে বিশ্বাস করবে না। সেদিন ঘরে চিকেনও হয়েছিল, চিকেনের থেকেও বেশি ভালো লেগেছিল সেদিন এটা, এতটাই টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।